হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চলো এটা কেমনভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে 10-12টা মতো শিম এরকমভাবে কেটে দিয়ে দিয়েছি। তারপরে শিমগুলোকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো চলো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। ঢাকাটা খুলে আমি একটা খুন্তি দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। শিমগুলো আমার ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটা খুন্তি দিয়ে শিমটা কেটে দেখলাম মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। তো আমি এই শিমগুলোই একটা মিক্সির মধ্যে দিয়ে দেব। আর একই সাথে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা। আর তার সাথে অবশ্যই থাকছে পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী একটু চিনি। এবার সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো আমার হয়ে গেছে। একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, একেবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই, মোটামুটি একটুখানি করে নিলেই হবে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব। রান্নাটা আমার হতে থাক আর আমি তার মধ্যেখানে একটুখানি কথা বলে নিই তোমাদের সাথে। যাই হোক, ভিডিও অনেকগুলোই না বানানো আছে, কিন্তু এডিট করা হচ্ছে না। শরীরটা এতই খারাপ, আমার গলা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো। যাই হোক, তো আমি ভিডিও দিতেই থাকবো। একটুখানি হয়তো অসুবিধা হয়েছে, আর অসুবিধা হবে না আশা করি। তা তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো আবার রান্নার মধ্যে চলে আসি। দেখো এখানে আমি 2টো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। আর অবশ্যই একটুখানি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার বারবার নেড়ে নেড়ে একটুখানি শুকিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা কমপ্লিট। রান্নাটা খুবই সিম্পল, খুবই কম সময়ে হয়ে যায়, কিন্তু খেতে দারুণ টেস্ট। তোমরা বাড়িতে বানিও আর খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, গরম ভাতের সাথে খেতে হবে কিন্তু, আর উপর থেকে অবশ্যই একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে এইটুকু, টাটা।